বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ দিয়ে ওলকচু। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় ওল দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগে। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ। ফার্স্টলি আমি আপনাদের দেখাবো ওলকচু দেখতে কেমন। এই যে ওলকচুটা দেখতে ঠিক এই রকম। রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি ওলকচু নিয়েছি। ওলকচুকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে দিলাম। দেখুন ঠিক এই রকম 3 কোণ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। আর ওলকে কেটে সাথে সাথে পানি দিয়ে দিতে হবে, নয়তো এটা কালচে হয়ে যাবে। নিয়েছি 4 পিস ইলিশ মাছ, আপনি কম বেশি নিতে পারেন। একটা প্যানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হবে তখন আমি দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন রসুন বাটা আর 1/4 টিস্পুন আদা বাটা। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়েছি যাতে এখন যে মশলাগুলো আমি দিব তা যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা বাটা। আমার কাছে জিরা বাটা ছিল তাই আমি বাটা দিয়েছি, কিন্তু আপনি চাইলে জিরা গুঁড়াটাও ইউজ করতে পারেন। আরও দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া। এখন আমি সবকিছুকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষাবো। যে কোনো তরকারির টেস্ট এই মশলা কষানোর উপর ডিপেন্ড করে। যত বেশি কষাবেন তত বেশি তরকারিটা মজা হবে। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি মাছগুলোকে এপিটোপিট করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। এখন ওলের সাথে মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, প্রায় 4 কাপসের মতো। ওল বা কচু টাইপসের তরকারি যখন ঠান্ডা হয়ে যায় তখন ঝোলটা কমে আসে, তাই ট্রাই করবেন প্রয়োজন মতো পানি অ্যাড করতে। পানি দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফাইভ মিনিটস পর আমি কচুকে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিটস। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। আমার লবণ আরো লাগবে, তাই আমি অল্প একটু লবণ এড করে দিলাম। এখন নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো। ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিটস। ঢাকনাটা খুলে আমি 1 পিঞ্চ চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য। আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি চেক করব ওলগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার ওল কচু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি আরো কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আমি এখন ঢাকনা ছাড়া রান্না করব আরো 5 মিনিটস।
এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনিয়া কুচি। ধনেপাতা কুচি দিয়ে রান্না করছি আরো 2 থেকে 3 মিনিট। আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে ঢেকে রাখবো। এতে করে ঝোলটাও একটু টেনে আসবে এবং তরকারির কালারটাও অনেক সুন্দর দেখা যাবে। একটু সময় নিয়ে যদি সার্ভ করা হয় তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আই হোপ আজকের এই মজাদার ইউনিক রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আমার রেসিপি বানিয়ে বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন লেগেছে। এবং এরই সাথে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।